আজকে হলো মহরম, আর এই মহরমে আমরা কিভাবে খিচুড়ি রান্না করলাম মাটির চুলায়, তাও আবার ছাদের উপরে। তো সম্পূর্ণ ভিডিওটাই শেয়ার করব আজকে আপনাদের সবার সাথে। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো খিচুড়ি রান্না করতে আমাদের এখানে যা যা লাগবে তো সব কিছু আমরা আগে থাকতে গুছিয়ে নিয়েছি, তো দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এখন আমরা মাটির চুলাটা খুব সুন্দর মতন আগুনটা ধরিয়ে তো বড় একটা আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি। তো আজকের এই হাঁড়িতেই সম্পূর্ণ খিচুড়িটা রান্না করব। তো এখানে আমি 1 লিটারের মতন সয়াবিন তেল দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিয়েছি 1 কেজির মতন পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি আমি লবণ পরিমাণ মতন। এখন এইগুলাকে একসাথে ভালো মতন আমি সময় নিয়ে বাদামি কালার করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতন আমি বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতন মশলা কিছু শুকনা। তো প্রথমে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ। তো সব কিছু দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব আদা রসুন বাটা। তো সেটা আমি এখন ঢেলে দিয়ে দেব। তো ওই বাটিতেই আবার আমি একটু পানি নিয়ে ধুয়ে সেখানে দিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ রান্নাটাই আজকে আমি করছি। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি আমি। তো ঝালটা একটু মোটামুটি ভালোই হবে। আর তার সাথে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ি, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। তো এখন দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলাকে সব কিছু মিলে একসাথে সময় নিয়ে ভালো মতন কষিয়ে নেব। তো কষানোটা আমার হয়ে গিয়েছে। আর আমার দুই ভাবি ওখান দিয়ে আমাকে সব কিছু মানে ধুয়ে পাকলে ওখান দিয়ে দিচ্ছি। এক ভাবি ধুচ্ছে গরুর মাংস। তো গরুর মাংসটা ভালো মতন ধোয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিল হাঁড়িতে। তো দেখতে পাচ্ছেন এখানে আছে টোটাল 8 কেজি গরুর মাংস। তো 8 কেজি গরুর মাংস আমাদের একটু লাড়াচাড়া দিতে খুব সমস্যা হয়ে যাচ্ছিল। তো যাই হোক, সবাই মিলে সেই কাজটা আমরা খুব সুন্দর মতন করে নিলাম। তো যাই হোক, এখন আমি দেখছি যে মাংসটা কতটুকু কষানো হয়ে গিয়েছে। তো আশেপাশে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর মতন ছাদের উপরে আগুনটা কত সুন্দর মতন জ্বলছে। তো যাই হোক, এখন আমি এটাকে দেখছি যে মাংসটা খুব সুন্দর মতন কষানো হয়ে গিয়েছে, আর কালারটাও খুব সুন্দর এসেছে। তো ভাবি আগে থাকতে 3 পদের ডালকে সিদ্ধ করে রেখেছে। তো এখন এখানে দিয়ে দিল বুটের ডাল, মুগ ডাল, খেসারির ডাল। তো এগুলো আগে থাকতেই ভেজে খুব সুন্দর মতন সিদ্ধ করে নিয়েছিল রাতে। তো সেই ডালটা দিয়ে আমি এখন মাংসের সাথে মিশিয়ে নিলাম। আর মসুর ডালটা এখন দিচ্ছি, কেননা মসুর ডালটা সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই, সেটা এখনই দিলে সিদ্ধ হয়ে যাবে। আর সাথে দিয়ে দিলাম 1 কেজির মতন আলু। তো এগুলাকে একসাথে দিয়ে ভালো মতন কষিয়ে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি এখানে 6 কেজির মতন চাল। তো ভাতের চাল নিয়েছি খিচুড়ি রান্না করার জন্য। তো এখন এইটাকে আমি ভালো মতন লাড়াচাড়া দিয়ে দিচ্ছি। কি বলবো, এই খিচুড়ি চালটা দেওয়ার পর এতটা ভারী হয়ে গেছে, কোনো মতে আমরা কেউ লাড়াচাড়াই দিতে পারছিলাম না। তো খুব কষ্ট করে আমরা লাড়াচাড়া দিয়ে সব কিছু মিশিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন পানি, আর দিয়ে দিলাম কয়টি কাঁচামরিচ আস্ত। তো দিয়ে এখন আমরা লাড়াচাড়া দিয়ে ঢেকে দিলাম। আর এই তো কিছুক্ষণ বলক মানে অপেক্ষা করলাম। আর এই তো মাশাআল্লাহ খুব সুন্দর মতন বলক চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন এটাকে আবার ভালো মতন নাড়াচাড়া দিয়ে আবার এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে মানে রান্না করে নেব। আর আজকে কিন্তু প্রচুর রোদ ছিল, আর এই রোদেই আমরা সম্পূর্ণ রান্নাটাই ছাদের উপরে করে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ইট দিয়ে চুলা বানিয়ে নিয়েছি। আর যে চুলার স্ট্যান্ডটা দেখছেন সেটা আমার হাজব্যান্ড খুব সুন্দর মতন তার বুদ্ধি দিয়ে তার বন্ধুকে দিয়ে এটা বানিয়ে নিয়েছে। চুলাটা খুব সুন্দর কিন্তু দেখতে পাচ্ছেন। তো আর হাঁড়িটাও আমার নিজের পছন্দর। এই হাঁড়িতে আমি যখন আমার ছোটোখাটো অনুষ্ঠান হয় তখন আমি এই হাঁড়িতেই রান্না করে নিই। তো যাই হোক, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খিচুড়ির কালারটা খুবই সুন্দর এসেছে। দেখতে পাচ্ছেন কালারটা যে কত সুন্দর মানে হয়েছে, আর কত সুন্দর ঘন হয়ে এসেছে। দেখতে পাচ্ছেন খিচুড়ির কালারটা আর ঘনটা। তো যাই হোক, আজকের এই খিচুড়ি এখন আমরা সবাই মিলে একসাথে আত্মীয় স্বজন নিয়ে আশেপাশে পাড়াপড়শিদের নিয়ে খাবো। তো আজকের এই খিচুড়ির মানে রেসিপিটা আপনাদের সবার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।